এখানে আসলে নতুন হিসেবে আমাকে কেউ ট্রিট করেনি টিমে, এটা সবচেয়ে ভালো দিক ছিল। ভালো কাজ করলে হয়তো গুরুত্ব বেশি পাওয়া যায়, তো এই জিনিসটা আমি ফিল করেছি সেটে। নির্মম হলাম কিভাবে? নির্মম হওয়ার জন্য এই ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড অনেক হেল্প করেছে। খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স, কারণ সবাই আসলে অনেক হেল্পফুল ছিলাম। এবং এখানে আসলে নতুন হিসেবে আমাকে কেউ ট্রিট করেনি টিমে, এটা সবচেয়ে ভালো দিক ছিল। প্রথম দিন আসলে সবাই তো জানতো না আমি কি করেছি, এরপরে যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়াই, এরপরে আসলে পুরো সিনারিটা চেঞ্জ হয়ে যায় এবং সবাই আসলে হয় কি ভালো কাজ করলে হয়তো গুরুত্ব বেশি পাওয়া যায়। তো এই জিনিসটা আমি ফিল করেছি সেটেও, ডিওপি থেকে শুরু করে প্রত্যেকের কাছে। সো আই থিঙ্ক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল। আমি আসলে ভিলেন শুধু ভালো করছে তার থেকে বেশি আমি খুশি মানুষজন এই ফিল্মটা পছন্দ করছে, কারণ ভিলেন তো ফিল্মের একটা অংশ, একটা চরিত্র হিসেবে যদি উঠে আসতে পারে এবং সেটা যদি ফিল্মের ভালো হওয়ার জায়গায় কন্ট্রিবিউট করতে পারে, সেটা আমি আসলে সবচেয়ে বেশি পছন্দ করছি। আর ব্যক্তিগতভাবে আসলে আমি খুবই খুশি যে মানুষজন, একদল মানুষ আমাকে হেট করছে, আরেকদল মানুষ আমাকে ভালোবাসছে, বিকজ দুইটাই হচ্ছে বিকজ ক্যারেক্টারটা তারা বিলিভ করতে পারছে, এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। আর সব কিছু হয়েছে থ্যাঙ্কস টু সানি ভাই অ্যান্ড দ্য এন্টায়ার টিম। একটুকে রিপন ভাই বলছিলেন যে সানি ভাইয়ের ব্রিফ এত প্রিসাইজ, এত অ্যাকুরেট যে উনি একদম বলে দিয়েছে যে আমি এরকম একটা ক্যারেক্টার দেখছি এজাজ, এটার লুক অ্যান্ড ফিল এরকম, ওর চিন্তাভাবনা এরকম, সে এইভাবে অ্যাকশন করছে, এরকম ভাবছে। এত সুন্দর ব্রিফিং এর পর পারফরমেন্স করা যে কোনো একটা জন্য খুব সহজ হয়ে যায় আসলে। তো আমি খুবই লাকি, আমি খুবই হ্যাপি। নির্মম হলাম কিভাবে? নির্মম হওয়ার জন্য এই ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড অনেক হেল্প করেছে। ক্যারেক্টারটা কি দিয়ে গিয়েছে, সবার আগে মিশা ভাই ইজ দ্য গডফাদার, ঠিক আছে? উনি হলেন এই জায়গায়, ওনাকে নিয়ে আমি আর কোনো কিছু বলবো না, বাট যদি থাকে না সুপারস্থম হিসেবে যদি বলি, আমি আসলে এত ভালো ভালো অভিনেতাদের সাথে কাজ করতে পেরেছি। মিশা ভাই মানে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন, ওনার পাশে কাজ করতে পেরে আমি যতটুকু শিখেছি এটা আসলে অনেক বড় প্রাপ্তি। আর যতটুকুই হোক এই ক্যারেক্টারটা ব্যাপ্তি আসলে বিষয় নিয়ে যেটা বলছিলাম, আমি যতটুকু কাজ করতে পেরেছি, থাকে না একজন অনেস্ট অ্যাক্টর হিসেবে পারফর্ম করতে পারা এবং মানুষ সেটা। আসলে আমার কো আর্টিস্ট বা অন্যান্য সিনিয়র যারা, তারা আমাকে এসব বলেই ডাকছে, সো আমি আসলে ভালো লাগছে। 8 দিন আগে আরো বেশি না। আসলে প্রথম দিন তো আমাদের আশানুরূপ দর্শক ছিল না, সো এর আর্টিস্ট কেমন হবে, কারণ তোমার অ্যাক্টিং আগে দেখি নাই, বাট তোমাকে এখন দেখে, তোমার অ্যাক্টিং দেখে আমি আসলে মানে আশা দেখতেছি, সো ভালো লাগে। যেটা বললি যে শুরুর দিকে দর্শক